আমার ভাইরা, আল্লাহর আইন যদি আমরা চালনা করতে পারি, আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী এগুলো মূল্যহীন হয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর 40 বছর এই কোরআন ছিল না। কথা বলেন ঠিক কিনা? 40 বছর কোরআন ছিল। 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কা নগরীতে বসবাস করেছেন, কিন্তু কোরআনের কোনো আয়াত ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে নিয়ে 17 বছর বয়সে হিলফুল ফুজল নামক একটি সংগঠন করলেন মক্কা নগরীর সমস্ত অন্যায় ও অবিচারকে রুখে দেওয়ার জন্য, মক্কা মুকাররমায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য যুবকদেরকে আল্লাহ রাসূল ডেকে একটি সংগঠন করলেন। করার পর আপ্রাণ চেষ্টা করেও সুদ বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, আইল ঠেলাঠেলি বন্ধ করতে পারে নাই, হক অন্যায়ভাবে নষ্ট করেছে এটা বন্ধ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন এই কোরআন আসলো, কোরআন আসার পরে এই কোরআন দিয়ে যখন 13টি বছর মক্কা নগরীতে আল্লাহর রাসূল দাওয়াতি কাজ করেছেন, একটা পাপ কি দূর হয়েছিল? না। কথা বলেন, একটা পাপ দূর হয় নাই। ঘুষ বন্ধ হয়েছিল না, সুদের ব্যবসা বন্ধ হয়েছিল না, নারীদেরকে নির্যাতন করা এটা বন্ধ হয়েছিল না, গোলামি আর দাসত্ববাদ এটা কি বন্ধ হয়েছিল? বন্ধ হয় নাই। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে পা দিলেন, আল্লাহ পাক রাসূলের উপর পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন। নাজিল করার পরে 13টি বছর ধরে যখন দাওয়াত আর মক্কার কাফেরেরা ইসলামকে বরদাস্ত করতে পারতেছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন মক্কা নগরী মাতৃভূমি থেকে এখান থেকে নিয়ে চলে গেলেন মদিনায়। কথা বলেন ঠিক কিনা? মদিনায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 47টা সনদ বিশিষ্ট 47টা ধারা বিশিষ্ট একটি সংবিধান তৈরি করলেন। কথা কন? এই সংবিধান দিয়ে শুরু হয়ে গেল আল্লাহর নবীর রাজত্ব শাসন। কথা বলেন ঠিক কিনা? যখনই শাসন শুরু হয়ে গেল তখনই ঘুষ বন্ধ হয়ে গেল, যখনই শাসন শুরু হয়ে গেল তখনই সুদ বন্ধ হয়ে গেল, যখনই শাসন শুরু হয়ে গেল আল্লাহর নবী প্রেসিডেন্ট, তখন আর সমাজে অন্যায়, দুর্নীতি, খুন, ছিনতাই, রাহাজানি এগুলো আর থাকলো না। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এর আগে আবু বকর, ওমর, ওসমান, আলী, ওমর বিন আব্দুল আজিজ রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই? করছে। করার পরে দেখা গেছে সেই সময় যাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই। এবং গোটা আরব নগরীতে মদিনা মুনাওয়ারায় রাস্তাঘাটে মেয়েরা নিশ্চিন্তায় ঘোরাফেরা করেছেন। একটা যুবক একটা যুবতীকে শীষ দেওয়া তো দূরের কথা, শব্দ পর্যন্ত বলার সাহস পায় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? সেই কোরআন আছে না নাই? কিন্তু কোরআনের কাজ কি আছে? না। কোরআনের আইন চালু আছে না। আমি আপনাদেরকে বলতে চাই, আজ যদি বাংলার জমিনে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, তৎকালীন সময়ে আল্লাহর রাসূলের জামানা, আলীর জামানা, ওমরের জামানা, আবু বকরের জামানায় যেই রকম কোনো শব্দ করতে পারে নাই, খুন ছিনতাই বন্ধ হয়েছিল, অন্যায় আহাজারি বন্ধ হয়েছিল, আজকেও সেই কোরআন আছে। আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ যদি কোরআনের আইন দ্বারা পরিচালিত হয়, আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশে খুন ছিনতাই থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, আর অন্যায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন চান? জি। চান তো? জি। দেখা যাবে ইনশাআল্লাহ কিরকম সামনে চান। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা কতটুকু চান আমরা প্রমাণ পাবো ইনশাআল্লাহ।